আলহামদুলিল্লাহ। উপস্থিত দিনদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান কেরাম, সমস্ত প্রশংসা আরাধনা উপাসনা সিজদায়ে শুকর সেই মহিয়ান গরিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত রোগ লালসা মোহ ভালোবাসা থেকে দূরে রেখে আমাদেরকে একমাত্র তাঁরই ঘর, দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন তাঁরই গোলামি করবার জন্য। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। অতঃপর অপরন্ত দরুদ সালাম বর্ষিত হোক আপায় নামদার দুলাল আমিনা তাজদার মদিনা নবীকুল শিরোমণি নবীকুল শিরোভূষণ সরওয়ার কায়নাত সরওয়ার দুজাহান হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারান মুসল্লি। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হল ফাদিলাতুস সিয়াম ওয়াল ফাদিলাতুর রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারকের ফজিলত এবং সিয়াম সাধনার ফজিলতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি ভাগে ভাগ করেছেন। একটা হলো রমাদানুল মুবারক মাসের ফজিলত, অর্থাৎ রমজান মাস হিসেবে এর একটা ফজিলত। আর একটা ফজিলত হলো রমাদান মাসে যে সিয়াম সাধনা করা হয়, তাকে যে কিয়াম করা হয়, যে তারাবি তাহাজ্জুদ, যে তিলাওয়াত দান খারা সাদাকা করা হয়, এর একটা ফজিলত। এর জন্য আমরা আলোচনাকে বোঝার সুবিধার্থে এবং সংক্ষিপ্ত করার সুবিধার্থে আমরা আলোচনার দুটি পাঠ ভাগ করব। একটি অংশ হলো রমাদানুল মুবারকের ফজিলত, একটা হলো রমাদানুল মুবারকের সিয়ামের ফজিলত। এই দুটি বিষয়ে আলোচনা করব। আমরা বিগত জমা আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের শরিয়ার যত বিধান দিয়েছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরিয়ার যত বিধান দিয়েছেন, প্রত্যেকটা বিধানের দুটি উদ্দেশ্য রয়েছে। একটা হলো ইহলৌকিক জীবনের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা এবং সমাজকে একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, ধর্ষণমুক্ত, নির্যাতনমুক্ত একটি সমাজ উপহার দেওয়া, এবং পরকালীন জীবনে, পারলৌকিক জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তার সন্তুষ্টি অর্জন করে আমাদের জন্য কাঙ্ক্ষিত স্থান জান্নাত, যে জান্নাতে আমরা ছিলাম, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজকে পরিচালনা করবার জন্য পাঠিয়েছেন, এবং তার ইবাদত করার মাধ্যমে আবার এসে আমরা ফিরে যেতে পারি আমাদের সেই কাঙ্ক্ষিত সুখময় স্থান জান্নাত, এটা যাতে অর্জন করতে পারি। এই জন্য আমাদের খেয়াল করতে হবে যে শরঈর বিধান দুটো উদ্দেশ্য, একটা হলো ইহলৌকিক আর একটা হলো পারলৌকিক। পারলৌকিক উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত অর্জন করা। ইহলৌকিক উদ্দেশ্য হলো আপনি আমি প্রতিটি বনি আদম ইসলামের শরিয়া অনুসরণ করে, ইসলামী বিধিবিধান অনুসরণ করে, কোরআন এবং সুন্নাহ ইতাআত করে, আনুগত্য করে সমাজের ভিতর একজন ভালো মানুষ, দেশের ভিতর একজন সুনাগরিক, পরিবারের ভিতর একজন ভালো পরিবারের অভিভাবক বা গার্ডিয়ান হিসেবে তৈরি করে, প্রস্তুত করে এই সমাজকে একেবারে সকল প্রকার অন্যায়, অবিচার, বেইনসাফির যে সলাপ হচ্ছে, এখান থেকে পরিত্রাণ রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে প্রসঙ্গক্রমে আলোচনা করতে গিয়ে হাদিসটি চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সমাজকে পরিশুদ্ধ করতে হলে, সমাজকে ভালো করতে হলে, সমাজ দুর্নীতি, শোষণমুক্ত, নির্যাতনমুক্ত, ধর্ষণমুক্ত, চাঁদাবাজমুক্ত, খেয়ানতমুক্ত সমাজ উপহার দিতে হলে দুই শ্রেণীর মানুষকে ভালো হতে হবে। দুই শ্রেণীর মানুষ যদি ভালো হয়, বাকি যত শ্রেণী রয়েছে সমস্ত শ্রেণী অটোমেটিকলি ভালো হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফানে রাজুলানে, দুই মানুষের ভিতর দুই প্রকার লোক রয়েছে, তারা যদি সালাহা নাস, তারা যদি ভালো হয়ে যায়, গোটা মানব সমাজ ভালো হয়ে যাবে। ওয়াইন ফাসাদান নাস, যদি এই দুই শ্রেণীর মানুষ ফিতনা ফাসাদে জড়িয়ে যায়, এই দুই শ্রেণীর মানুষ যদি লম্পট হয়, এই দুই শ্রেণীর মানুষ যদি চরিত্রহীন হয়, এই দুই শ্রেণীর মানুষ যদি দুর্নীতিবাজ হয়, দুর্নীতি যদি শোষণ মুক্ত যুক্ত হয়, এরা যদি এই দুই শ্রেণীর মানুষ যদি চারিত্রিক দিক থেকে নৈতিক মানবিক গুণাবলীগুলো যদি বর্জন করে, অসৎ গুণাবলী যদি অর্জন করে, তাহলে ফাসাদার নাস, সমাজের মেজরিটি পার্সেন্ট মানুষই হয়ে যায় কি ফাসাদগ্রস্ত।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুই প্রকার সেনফানে আয়ে কেসমানে রজুলানে, এই দুই প্রকার লোক কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বর বললেন আল উমারা, দেশের যারা নেতা রয়েছেন তারা। দুই ওয়াল উলামা, দেশের ভিতর যারা আলেম সমাজ রয়েছেন তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন সরকারি আমলা যারা তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন দেশের যারা ধর্ষক তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন যারা দায়ুস তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলেন যারা কৃষক তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন এদেশের যারা ট্রাক ড্রাইভার রয়েছে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন এদেশের যারা রাজনীতিবিদ রয়েছে তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো না বললেন দুই শ্রেণীর। এক নম্বর হলো আল উলামা আল উমারা, যারা দেশের নেতা হবেন, যারা দেশ পরিচালনা করবেন তারা। দ্বিতীয় নম্বর হলো আল উলামা। আপনি দেখুন গোটা বিশ্বের এই দুই শ্রেণী যেখানে ভালো রয়েছে সেইখানে সেই দেশে শান্তি রয়েছে। যে দেশে এই দুই প্রকার মানুষ সৎ রয়েছে সেই দেশে শান্তি বিরাজ করছে, সেই দেশে উন্নতির মানে তরতর করে উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। সেই দেশের জিডিপি দেখেন, সেই দেশের মামলার নিষ্পত্তির হার দেখেন, সেই দেশে আপনি তাদের ভ্রাতৃত্ব দেখেন। আর আমি যা দেখছি সেটা আপনি একটু নিজের অন্তর দ্বারা বিচার করে দেখুন যে আমাদের দেশে কি হচ্ছে। আমাদের দেশের নেতাদের যেমন কোনো চরিত্র আছে বলে মনে হয় না, তার কারণ পার্লামেন্টে দাঁড়িয়েও যেভাবে মিথ্যা কথা এই দেশে বলা হয়ে থাকে, পার্লামেন্টে দাঁড়িয়ে যেভাবে গান বা ইত্যাদি জারিগুলো প্রকাশ করা হয়ে থাকে, তেমনিভাবে আলেম সমাজের ভিতরে দেখেন তাদের চরিত্রের কোথায় চারিত্রিক গুণাবলী রয়েছে। তারা যেমন হর হামেশাই সত্যের কাছাকাছি নেই, হর হামেশাই যেমন আর তারা সুদের সাথে ঘুষের সাথে জড়িত। আমি ইতিপূর্বে একদিন বলেছিলাম আপনাদের এখানেই সম্ভবত যে আমি যখন ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময় একজন মাদ্রাসার শিক্ষক, একজন মসজিদের ইমাম, উনি মাদ্রাসার শিক্ষক বলতে সরকারি মাওলানা দাখিল মাদ্রাসা, উনি আসলেন আমার কাছে সোনালী ব্যাংকে একটা সুদ নেবে, তো একটু রেফারেন্স লাগবে আর কি, দুজন ব্যক্তির রেফারেন্স লাগে। তার ভিতরে একজন আমাকে সিলেক্ট করছে যে সে মনে করছে খুব ভালো মানুষ, গেলেই দিয়ে দিবে, পাবে। তো আমাকে ফোন করলো, ভাই আপনার একটা রেফারেন্স লাগবে, আমি একটু আচ্ছা ঠিক আছে আসেন দেখি কি। আসার পরে দেখছি খুব হাসি মাখা মুখে সোনালী ব্যাংক থেকে লোন নেবে তার একটা বের করে দিচ্ছে, ফর্ম দিয়ে দেখা দিচ্ছে এইখানে আপনার স্বাক্ষর লাগবে। আমি আস্তে করে রেখে চায়ের অর্ডার দিয়ে আমি বললাম, আপনি হলেন আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, আপনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। আর সুদের 73 প্রকার শাস্তি রয়েছে, 1 2 না, 1 2 3 করতে করতে 73 প্রকার শাস্তি রয়েছে। এর এর সর্বশেষ শাস্তি যেটা 73 নম্বর শাস্তি হাদিসে যেটা বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ সজ্ঞানে সুস্থ থেকে 1 দিরহাম আও দিনার আও রুবু দিনার, অর্থাৎ 1 দিনহার অথবা দিরহাম অথবা 1 দিনার 4 ভাগের 1 ভাগ যদি কেউ সজ্ঞানে সুস্থ থেকে সুদ খায়, তাহলে সে তার মায়ের সাথে 36 বার জিনা করার সমান পাপ তার আমলনামা লেখা হয়। আউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা উদাহরণ এই একটি ব্যতীত দ্বিতীয় কোনো উদাহরণ এমন ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উদাহরণ ব্যবহার করেন নাই। কেন ব্যবহার করেছেন? সুদ থেকে সমাজকে বিদরিত রাখার জন্য। সুদের 73 প্রকার শাস্তির ভিতর সর্বনিম্ন শাস্তি যেটা, সেটা বোঝাতে গিয়ে আমি তাকে বললাম, এই হাদিস আপনি করেন না, আপনি তো অবশ্যই কামেল পাশ করছেন, এই হাদিস না করে কামেল পাশ করেন নাই, তাহলে আপনি কিভাবে ধারণা করলেন যে আমি আপনাকে এই সুদের পক্ষে একটা সার্টিফাইড করে দেবো, অথবা আপনার গ্র্যান্ডার হোক, অথবা একটা সুপারিশ করবো? বেচারি রাগ করে চলে গেলেন। সালাম দিলে আইজও ঘুরায় সালাম নেয় কিনা এর জবাব আমি পাই না, হয়তো নিতে পারে মনে মনে, কিন্তু এখনো তার আমার সামনাসামনি তার সাথে মুসাফা হয় না। তার কারণ হলো একটা হলো মানুষ এই উলামা, যাই আলেমদের ভিতরে আরেক শ্রেণীর আলেম রয়েছেন, এই শ্রেণীর আলেমদেরকে আল্লাহ পাক আলেম বলছেন এরা সবচেয়ে নিকৃষ্ট। তাহতা আদিমিস সামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে এরা হবে নিকৃষ্ট বেশি।
সম্মানিত উপস্থিতি। এই জন্য দেখুন, আমরা দেখছি কথা বলি সহিহ হাদিসের কথা, কথা বলি সহিহ আকীদার কথা, আবার ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার বিরোধিতা করি। এটা হলো আলেমদের পচে যাওয়ার, আলেমদের ইমান বিক্রি করার একটা লক্ষণ এগুলো। এই জন্য শেখ ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, বলেছেন যে যখন কোনো আলেম দরবারি হয়, অর্থাৎ সরকারের ছত্রছায়া হয়, অর্থাৎ সুবিধা অর্জন করতে চায় সরকারের কাছ থেকে, নাগরিক হিসেবে, ভালো করে কেন, নাগরিক হিসেবে ইমাম এবং এক মেথর, অর্থাৎ ইমাম হলো সমাজের সবচেয়ে সম্মানিত পার্সন, মেথর হলো সমাজের সবচেয়ে মানবিক দিক থেকে মূল্যহীন পার্সন। এই ইমাম থেকে মেথর পর্যন্ত সরকারি দল হোক, বিরোধী দল হোক, যেই হোক না কেন, সে নাগরিক সুযোগ সুবিধার সমান অধিকার করবে। কিন্তু এর বাইরে যদি কেউ সরকারের কাছ থেকে এক্সট্রা কোনো সুযোগ নিতে চায়, একটু বেতন হোক, বেতন বাড়ুক, কাছাকাছি থাকলে একটু দু একটা জায়গা প্রভাব হওয়া যায়, একটু হাই হ্যালো করা যায়, সুযোগ হয়, একটু দুজনের উপকার করা যায়, এইরকম নিয়তে যারা যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একজন ইসলামিক স্কলার ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বলছেন, এই ধরনের আলেম যারা, তারা হলো উলামা উসু, এরা হলো সবচেয়ে নিকৃষ্ট আলেম, আসাদুসু, একেবারে কঠিন নিকৃষ্ট। এবং এই ধরনের আলেম থেকে তিনি সতর্ক করে গেছেন এবং একটা বই লিখে গেছেন, পুস্তক লিখে গেছেন, এই ধরনের আলেমের বৈশিষ্ট্য কী হবে, চরিত্র কী হবে। যে সুতরাং তিনি বলছেন, এই দরবারে যারা আলেম হয়, তাদের চেহারা সুরতে, তাদের আখলাকে দেখে মনে হবে এরা হলো সহি, এরা হলো দিনদার, এরা হবে সমাজের সবচেয়ে ভালো, কিন্তু পাশাপাশি এরা হবে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। এরা তারা দিন কখন বিক্রি করে ফেলবে, আনতাহাবাতা আমালুকুম, তাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তারা কখনো উপলব্ধি করতে পারবে না। সম্মানিত মুসলমানেরা, এই জন্য ইসলামী শরিয়ার বিধান হলো, একটা হলো সুনাগরিক তৈরি করা, আর একটা হলো পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাত অর্জন করে, যেটা হলো প্রথম নম্বর টার্গেট। তো আজকে এই রমাদানুল মুবারকের যে টার্গেট, সেটা হলো একই টার্গেট, যে দুনিয়াতে মানুষকে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হবে। মুত্তাকি মানেই সে চাঁদাবাজ হবে না, সে ধর্ষক হবে না, সে সুদ খাবে না, সে ঘুষখোর হবে না, সে নারী ধর্ষক হবে না, সে গীবতকারী হবে না, সে চগলখোর হবে না, সে আমানতের খেয়ানত করবে না, সে কখনোই মানুষের অথবা সরকারি কোনো সম্পদ লুণ্ঠন করবে না, এমনকি বিনষ্ট করবে না যদিও সেটা তার শত্রুর হয়। এটা হলো মুত্তাকির বা হলো বৈশিষ্ট্য বা গুণাবলী। আর এটাকেই মুত্তাকিটা হলো সুনাগরিক। দেশের কোনো জুলুমবাজ সুনাগরিক নয়, দেশের কোনো চাঁদাবাজ সুনাগরিক হতে পারে না। সে প্রথম শ্রেণীর নাগরিক হতে পারে, কিন্তু সে সুনাগরিক হতে পারে না। ধর্ষক কখনো সুনাগরিক হতে পারে না। সে হতে পারে দেশের মানে সিনিয়র সিটিজেন, কিন্তু কখনো সে সুনাগরিক হতে পারবে না। এই জন্য রোজার দুনিয়াবী উদ্দেশ্য হলো সুনাগরিক তৈরি করা। তো এটি আমাদের মাথার ভিতর রাখতে হবে। তাছাড়া আমি রোজা থেকেই যাবো, কোনোদিন 10 বছর, 20 বছর, 50 বছর পর রোজা থাকছে, কিন্তু কোনোদিন সে তার রোজা থেকে কোনো সময়ই তার নৈতিক চরিত্রের একটি পরিবর্তন করতে পারে না। আমি এক বছর 2015 সালে এক ইফতার মাহফিলে গেলাম, যে দেখছি যে একেবারে এক মুরব্বী মানুষ, ওই মাহফিলের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, তাই আমি তাকে কাছে ডেকে নিয়ে বসলাম। ডেকে নিয়ে বেচারি ইফতার করার সময় দেখছি ইফতার শুরু করে দিল প্রথমেই বাম হাত দ্বারা। আমি মানে ইফতার শেষে একেবারে কাছে ডেকে নিয়ে বললাম, বাবাজি, খুব সম্মান দিয়ে, বাবাজি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুলান্না ওয়া লা ইয়াশরাবান্না বিয়ামিনিহি ফাইন্না শাইতানা ইয়াকুলু ইয়াশরাবু বিহা, সহিহ বুখারী ও মুসলিম। হাদিসগুলো অনুবাদ করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কখনো বাম হাতে খাবে না এবং বাম হাতে পান করবে না, এটা শয়তানে খান। বেচারি, এর আগে তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কত বছর থেকে রোজা থাকেন? তো তার বক্তব্য হলো যে তার বয়স 100-2-1 বছর কম বেশি হতে পারে, লেখা নেই, কিন্তু সে চোখে ভালো দেখে, শারীরিকভাবে সে দুর্বল বা কিন্তু মানে সচল। বলছে যে আমি 15-16 বছর বয়স থেকে রোজা রাখি, বা
এর ভিতর দুই চারটা রোজা কামাই গেছে, তাছাড়া সারা বছরই আমি রোজা থাকছি। অর্থাৎ সারা বছর বলতে প্রতি রমজানে। সেই হিসেবে তার বক্তব্য অনুযায়ী 80 বছর রোজা থাকছে। তার বক্তব্য অনুযায়ী 80 বছর পুরা রোজা থাকছে। এই 80 বছর রোজা থেকে সে বাম হাতে খাওয়া পরিত্যাগ করতে পারেনি, সে বিড়ি খাওয়া বাদ দিতে পারেনি, অন্যগুলো বাদই দিলাম। তাকে যখন আমি এই হাদিস বললাম যে বাম হাতে খাওয়া পান করে এটা শয়তানের কাছে, এটা করবেন না, তখন আমি তাকে একমাত্র তাকেই বলছি কাছে কানে কানে ডেকে ডেকে, আমি দ্বিতীয় কেউ জানুক আমি চাই নাই, যেহেতু মুরব্বী মানুষ। আল্লাহ রাসূল বলছে মানি ইয়ক্কার কাবিরা না ওই ইয়ারহাম সাগিরা না ফাইলে সামিনে, যে আমার বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, সে আমার উম্মত নয়। যার কারণে আমি কাউকে জানাতে চাই নাই। বেচারি গোলায় ভর দিয়ে বলছে, আরে এমন মানুষের চেয়ারম্যান বানানো খাওয়ারও ভুল নয়। তাকে আল্লাহ নবীর হাদিস শোনাচ্ছি, সে সেইটা না বুঝে উল্টা বলতেছে যে যাক ভোট দিয়ে চেয়ারম্যান বানানো সে আবার খাওয়ার ভুল করতেছে। সমানত বলছে এটার উদ্দেশ্য শরিয়ার দুনিয়াবি ফায়দা কি এটা আমরা না জানার কারণে। আমরা পরকালটা তো আমরা সবাই আশা করি, কিন্তু দুনিয়ারটা যদি আমি না জানি তাহলে পরকালটা আমার দ্বারা অর্জন সম্ভব হবে। তো সমান্ত মুসলমান কেন এই জন্য আমাদেরকে এই রোজার উদ্দেশ্যটাকে, আমাদের দুনিয়াবী উদ্দেশ্য এবং পরলোক উদ্দেশ্য দুইটাকেই আগে আত্মস্থ করে নিতে হবে। আপনি আপনার সন্তানকে সায়েন্স পড়াবেন, কেন পড়াবেন? তাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, এই দুইটা একটা উদ্দেশ্য। আপনি আপনার সন্তানকে কমার্স পড়াবেন, আপনি কেন পড়াবেন? আপনি এই দেশের একজন বড় ব্যাংকার বানাবেন, অথবা একজন কোম্পানি তৈরি করাবেন, অথবা কোম্পানির একজন বড় কর্মকর্তা করা, এটাই তৈরি করাবেন। আপনি আপনার সন্তানকে আলেম বানাবেন, কেন আলেম বানাবেন? সে আপনার জানাজা দেবে, আপনার সমাজের উপকার করবে, মানুষের দিনের প্রচার করবে, সে মোবাইলে দেবে, এটাই তো। কিন্তু আপনি উদ্দেশ্য যদি না জানেন তাহলে তো আপনি এটা কখনোই ডাক্তার বানাইতে কি লাগবে, ব্যাংকার বানাইতে কি লাগবে, আপনি যদি এটা না জানেন তাহলে আপনি তো উদ্দেশ্যহীনভাবে পড়াবেন, আর এতে সে সফল হবে না। এ কারণে আমাদেরকে অবশ্যই উদ্দেশ্যটা উপলব্ধি করতে হবে। তো যা হোক, সমানত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, সুতরাং লম্বা কথা বলার সুযোগ নেই। আমি প্রথমে আলোচনায় প্রথম অংশে নিয়ে আসছি যে সিয়ামের ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে বলছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রমাদানুল মুবারকের সিয়াম সাধনা পালন করলো, সে কি হলো? তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিলেন। দুইটা জিনিস, একটা ঈমানের সাথে আর একটা হলো ইহতিসাবের সাথে। ইহতিসাব শব্দের দুইটা উদ্দেশ্য, একটা হলো সওয়াব, নাম্বার 2 আত্মসমালোচনা, সংশোধন। ইহতিসাবের সবচেয়ে বাংলা হলো সংশোধন করা। আপনি তো সব আল্লাহর কাছে যা করবেন সব সওয়াবের আসে, এটা তো ঠিক, আল্লাহর সন্তুষ্টি অর্জন। কিন্তু আপনার ভিতর একটা সংশোধন আসবে যে বিগত রমজানের রোজা থেকে অন্তত পক্ষে একটা জিনিস বাদ দিতে পারছি, বউ পিটানো, তাহলে এইবার রমজান থেকে একটা বাদ দিই, সেটা হলো বিড়ি খাওয়া, অথবা ঘুষ খাওয়া, অথবা সুদ খাওয়া। এরকম প্রতিটা রমজান থেকে অন্তত পক্ষে একটা দুটা করে বদ গুণাবলী যেগুলো আছে এইগুলোকে কী করতে হবে? পরিহার করতে হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কামা লাইলাতুন ঈমানাও ওয়া ইহতিসাব। যদি কোনো ব্যক্তি রমাদানুল মুবারকে রাত্রি জাগরণ করে, তারাবি পরে, তাহাজ্জুদ পরে, এখন তো আবার আলেমদের ভিতরে তারাবি আর তাহাজ্জুদ নিয়ে অনেক ফিতনা শুরু হয়ে গেছে। তবে সংক্ষেপ কথা, যাহা তারাবি তাহাই তাহাজ্জুদ, এ নিয়ে কোনো দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। যারা বলে তারাবি এবং তাহাজ্জুদ আলাদা, তারা শরিয়াকে যথার্থভাবে উপলব্ধি করতে পারেন নাই। তবে আপনি এই রাতে, ওই রাতে, 2 রাতে, সারা রাতে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে রাকাত নিয়ে কোনো সময় বাড়াবাড়ি করবেন, 8 রাকাত আর 20 রাকাত, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসনা 2 রাকাত করে কত সময়, লম্বা সময় ধরে পড়তে পারলেন, এটাই। আপনি 4G গতিতে 20 রাকাত পড়েন, আমাদের দেশে যেটা পড়া হয়ে থাকে 4G গতির চেয়ে তো বেশি গতিতে পড়া হয়ে থাকে। এই 4G গতির তারাবি পড়ে কোনো ফায়দা আছে বলে কোনো আলেম বলতে পারবে না। আবার 8 রাকাত যারা পড়ি, ওই 8 রাকাত পড়তে যায়, দেখা যায় 4G না হলে 2G 3G হয়ে যায়। এই 2G 3G 4G মার্কা কোনো তারাবি পড়ে কোনো লাভ নেই। আপনি 4 রাকাত পড়েন, বা কত সময় লম্বা করে পড়তে পারলেন, ধীর স্থিরভাবে, শান্তভাবে,
কিরাআতকে কত লম্বা করে, রুকুকে কত লম্বা করে, সিজদাকে কত লম্বা করে আপনি পড়তে পারলেন, আপনি তাশাহুদে কত সময় বসে থাকতে পারলেন। আপনি যদি দোয়া নাও জানেন, আপনি লুক করে বসে থাকবেন। আপনি সিজদা যদি দোয়া নাও জানেন, আপনি আল্লাহর কাছে লুক করে সিজদাতে পড়ে আছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আপনি একটা এমপির কাজ গেলে, একটা নেতার কাজ গেলে, আপনি যা বলেন ভাই আমার কাজটা করে দেন, ও যদি না দেয় সঙ্গে সঙ্গে কি চলে আসেন না, কাজ চাওয়া পরে দাঁড়া থাকেন। যতক্ষণ কাজ না হয় ততক্ষণ আপনি দাঁড়িয়ে থাকেন। অর্থাৎ এই দাঁড়িয়ে থাকার অর্থ এই না যে তার কাছে আপনি লজ্জিত অথবা সে আপনার কাজ করে দেবে না। এই জন্য আপনি ফরজ নামাজ ব্যতীত সুন্নাত এবং নফল নামাজগুলোতে আপনি সেজদায় পড়ে কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারবেন না। এছাড়া বাংলা দিয়ে আপনি, যেহেতু ভাষা বাংলা, আপনি বাংলা দিয়ে যে দোয়া ইচ্ছে, আপনার যা প্রয়োজন, আপনার পেঁয়াজের ফলন হয়নি, পেঁয়াজের ফলন চান, সন্তান লেখাপড়া করছে না ভালো, তার সেটা চান, আপনার বউ পর্দা করে না, আল্লাহর কাছে সেটার জন্য দোয়া করেন, আপনার সমাজে অশান্তি সেটার জন্য আপনি দোয়া করেন। এক কথায় আপনার যা প্রয়োজন আপনি সুন্নাত এবং নফল নামাজে বাংলা দিয়ে, ফরজ নামাজে কিন্তু চলবে না, এটা খেয়াল করবেন। সুন্নাত এবং নফল নামাজে বাংলা দিয়ে আপনার প্রয়োজন যত দোয়া আছে আপনি তাসবিহ সুবহান রাব্বিল আলা 3 বার 5 বার 7 বার অগণিতবার, কোনো হাদিসে যদি তিরমিজি একটা হাদিসে 10 বারের কথা উল্লেখ করেছে, আর বেশি না, আপনি 10 বারই করলেন, পড়ার পরে আপনি বাংলাদেশ যত ইচ্ছা আপনি দোয়া করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো সম্মানিত মুসলমান কেন, এই জন্য মূল বিষয় হলো কত দীর্ঘ করে, কত সুন্দর করে, কত তাআদিলে আরকানের সাথে, কত ইতমিনানের সাথে আপনি সালাতটা আদায় করলেন, এটাই হলো মূল বিষয়। এই জন্য কোনো সময় ফরজি গতিতে তারাবির চিন্তা করবেন না। এই জন্য কখনোই ইমামকে গলা খাকারি দিয়ে অথবা কোনোভাবেই আপনি যদি বুঝাইতে চান যে নামাজটা একটু ছোট করো, তাহলে আপনি মহা একেবারে সলাচ্চরের কাতারে পড়ে যাবেন নিঃসন্দেহে। তো যেহেতু আজকে আলোচনা বিষয় সেটা না, এই কারণে ওইদিকে আগাতে পারছি না। তো তারাবির সংক্রান্ত কথা আজকে এখানে শেষ করছি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমালিন ইবনে আদামা ইউদআফুল হাসানাতু আশরা আমসালিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাস আসলে বনি আদমের প্রত্যেকটা আমলকে 10 গুণ থেকে 700 গুণে বর্ধিত করে দেন। সুবহানাল্লাহ। আজকে অনেকেই দেখি যে 3-4টা ব্যাংকের মানে ওই কাগজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তো নিয়ে এসে বলছে যে কোন ব্যাংকে কত বেশি লাভ দিচ্ছে একটু দেখো তো। তা আমি যা কাগজ নিয়েছেন এর ভিতরে 2টা আমি দেখতে পারবো, বাদ বাকিগুলো আমি দেখতেও পারবো না। তো 2টার অর্থ হলো, একটা হলো ইসলামী ব্যাংক, একটা হলো আল আরাফা ইসলামী ব্যাংকের, আর বাদ বাকিগুলো সুদী ব্যাংকের। আমি যেগুলো আমি দেখতেও পারবো না, ওটা আপনার ব্যাপার। তবে এই 2টার ভিতর এইটাতে, এই স্কিমে এটাতে লাভ বেশি। অর্থাৎ সে ডাবল স্কিম করছে যে 5 লাখ টাকা রাখবে 5 বছরের 10 বছরের যাতে 10 লাখ দেয়, এই স্কিমটা কোন ব্যাংকে আছে আর কি। অর্থাৎ সব মানে টাকা অর্জনের জন্য আমরা লেখাপড়া জানি না, কিন্তু এটা নিয়ে যে জানে তার কাছে আমরা ঘুরতেছি যে এটা আমাকে একটু জানায় দাও। কিন্তু রমাদানুল মোবারক আসছে, আমি কি কোরআন পড়তে পারি? আমি কি দোয়া পড়তে পারি? আমি কি দোয়া মাসুরা জানি? আমি কি জানাজার দোয়া জানি? আমি কি দোয়া কুন্নত শিখেছি? আমি কিন্তু পিতামাতার মাগফিরাতের জন্য যে দোয়া করতে হয় এটাকে আমি শিখেছি? সন্তানদের জন্য দোয়া করতে হয় পিতা হিসেবে আপনি কি এটা বলেছেন? এইখানে অনেক পিতামাতা আছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে সন্তানদের জন্য দোয়া করতে হয়, যদি বলা হয়ে থাকে তাহলে মাথা খারাপ হবে না। অনেকেই আছে না, 80% না তারও বেশি আছেন, পিতা হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, কিন্তু সন্তানের জন্য দোয়া করতে হয়, এই দোয়াটা আজও মুখস্থ করতে পারেন নাই, শিখেন নাই। এই জন্য অনুরোধ থাকবে রমাদান মোবারক আসলে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন প্রত্যেক বনি আদমের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। সুতরাং সওয়াব অর্জন করা, বৃদ্ধিকৃত সওয়াবটা কীভাবে আপনি ভাগিদার হবেন, এর ওয়ারিশটা আপনি কীভাবে কীভাবে আপনি এর উত্তরাধিকারী হবেন, এইটাকে উপলব্ধি করে যেন একটু নিজের ভিতর পেরেশানি তৈরি করা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহু আযজা ওয়া জাল্লা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমার জন্য করে থাকে আর এর প্রতিদান আমি দিব। অর্থাৎ অন্য প্রত্যেকটা আমল আপনি দান করলে এর সব 700 গুণ বর্ধিত করে দেবে। আপনি একজনকে সালাম দিলেন,
এর সওয়াব 700 গুণ বর্ধিত করে দেওয়া হবে। আপনি একজনের রাস্তায় একজন বোঝা উঠাতে পারছে না, তাকে বোঝা তুলে দিলেন, এর সওয়াব 700 গুণ বর্ধি করে দেবে। রাস্তায় একটা জায়গা ভেঙে যাচ্ছে, ওইখানে আপনি 2 কোদাল মাটি দিয়ে দিলেন, অথবা একটা ইট রাস্তায় পড়ে আছে, অথবা একটা কলার সবরা পড়ে আছে, এটা আপনি রাস্তা থেকে সরায় নিচে ফেলে দিলেন, এর জন্য আপনাকে সওয়াব 700 গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ধিত করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসি এটা, যে ইল্লা সাওম, কিন্তু রোজা ব্যতীত, অর্থাৎ আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা একমাত্র আমার জন্য রাখে, সুতরাং এর প্রতিদান একমাত্র আমি আল্লাহ দেব নিজে। এর কি দিব এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা কিন্তু করেননি। যা ঘোষণা করেছেন, এই যে যেগুলো সবের কথা বর্ণনা করা হচ্ছে, এইগুলো কিন্তু বোনাস, এগুলো সবগুলো অতিরিক্ত, যেটাকে ডিসকাউন্ট আমরা বলে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সব আমাদেরকে বোনাস দিচ্ছেন বা ডিসকাউন্ট দিচ্ছেন। এর মূল কি দিবেন এটা কিন্তু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত গোপন রেখেছেন, এটা বলেন নাই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে বলছে লিসাইমি ফারহাতানে, রোজাদারের জন্য 2টা সওয়াব রয়েছে। একটা হলো ফারহাতুন ইনদাল ফিতরে, যখন সে ইফতার করে, রোজার শেষে যখন ইফতার করে তখন তার একটা আনন্দ রয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি কাউকে ইফতার করায়, সেটা যদি 1 গ্লাস দুধ দিয়ে হোক অথবা 1 গ্লাস পানি দিয়ে হোক, হাইফাই ইফতারের দরকার নেই, কিন্তু সামান্য 1 গ্লাস পানি দিয়েও যদি কাউকে ইফতার করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই রোজার যে সওয়াব, সমপরিমাণ সওয়াব ওই ইফতারকারীকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি ইফতার করে একটা রোজার সওয়াব অর্জন করতে পারবেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফারহাতু ইনদা লিকাই রাব্বিহি, আর দ্বিতীয় আনন্দটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন ইয়াউমুল আখিরে, বিচারের দিনে স্বয়ং তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দিদার হবে, সাক্ষাৎ হবে, সেই সময় বান্দার যে আনন্দের কথা, সেই আনন্দের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাদিসে কুদসির মাধ্যমে উল্লেখ করেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা খুলুফি ফি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিশক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজা থাকার কারণে বান্দার মুখের যে দুর্গন্ধ রয়েছে, এই দুর্গন্ধটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয় যে সেটা যেন মিশক আম্বরের চাইতেও প্রিয়। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা শিশু যখন দুধ খাওয়ার পর তার ঢেকুস ওঠে, তার একটা কিন্তু দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধটা পৃথিবীর সকল মানুষের কাছে খারাপ যদি লাগো, একমাত্র মায়ের কাছে এই গন্ধটা সবচেয়ে প্রিয়। যদি কোনো মায়ের কাছে এই দুর্গন্ধটা, সুগন্ধি আল্লাহ বানিয়ে না দিতেন, তাহলে কোনো সন্তান পৃথিবীতে আমি বাঁচতাম না। তার কারণ ঢেকুসটার সাথে এক আছাড়ে ক্যাক করে মেরে দিত, আমরা সব পৃথিবীতে মানব শূন্য হয়ে যেত। কিন্তু মাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট বাচ্চার ঢেকুরের গন্ধকে অত্যন্ত প্রিয় করে দিয়েছেন। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার এই মুখে সারাদিন না খেয়ে থাকার কারণে, স্টমাক খালি হওয়ার কারণে যে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছে ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, জান্নাতে একটা দরজা রয়েছে, একটা গেট রয়েছে, যে গেটের নাম হলো রায়্যান, যেই গেট দ্বারা শুধুমাত্র যারা সায়েম, যারা রোজাদার, শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারবে। এরপরে যখন রোজাদাররা গেট দিয়ে প্রবেশ করা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ক্লাস বা গেট লক করে দেওয়া হবে। ওই গেট দ্বারা আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই গেটটা শুধুমাত্র রোজাদারদের জন্য। সম্মানিত মুসলমান কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হে আল্লাহ রাসূল, তিনি বলছেন আমি আতাইতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করে বললাম মুররানি বিআমরিল্লাহ, যে হে আল্লাহ রাসূল, আমাকে এমন একটি আদেশ দিন যে আদেশ দ্বারা আমি আখাযাহু আনকা ওয়া আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা মাসালা লাহু, যে আপনি আমাকে এমন একটা উপদেশ দিন যেটা পালন করলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলাইকা বিস-সাওম, তুমি রোজা থাকবে, ফাইন্নাহু লা মাসালা লাহু, এটা এমন একটা ইবাদত, এটার সাথে তুলনা হয় এরকম কোনো একটা ইবাদত নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ তুলনাহীন যে ইবাদতটা, সেই ইবাদতের নাম হলো কি?
সিয়াম। সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমভাবে সিয়ামের অনেক ফজিলত বর্ণনা করছেন। আর একটা হাদিস, অনেক ফজিলত আছে, আর একটা হাদিস বলে শেষ করে দেবো এই প্রসঙ্গটুকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়ামু জুন্নাতুন ওয়া হিসনুন হাসিন মিনান নার। এই আসিয়ামু জিন্নাতুন, এই সিয়াম সাধনাটা হলো কি, এটা জুন্নাত অর্থাৎ ঢাল স্বরূপ। দেখবেন পুরুষের হাতে একটা ঢাল থাকে না, এখন এই যে আন্দোলন যখন হয় পুলিশের একটা প্রোটেকশন নিয়ে ঢাল নিয়ে বের হয়, এই সিয়ামটা হলো একজন মুমিনের জন্য ঢাল স্বরূপ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে